দর্শক আপনারা জানেন যে গত সোমবার না সোমবারে সিয়াম নামের যে একটা ছেলে হারিয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে পশ্চিম মিঠাখালী কালীরহাট বাজারে যাওয়ার আগে। এটা হলো গিয়ে বাড়ির নাম মাতবার বাড়ি। পরে যে কালভার্টটা করছে নতুন, সেই কালভার্টটায় যে একটা ছেলে হারিয়ে গিয়েছে 11 বছর বয়স। ওই ছেলেটার যে এখন পর্যন্ত কিন্তু কোনো সন্ধান মেলেনি, আপনারা আগেই লাইভে দেখছিলেন। এখন ওই ওই যে মূল ঘটনাটার প্রথম থেকে যে শুরু হয়েছে, ওই সময় আইসে দেখছি আমি যে আঙ্কেলে একদম প্রথম থেকেই ছিল। এখন কথা হলো আমি তার থেকে একটু ডিটেলসে সব এইখানে যে এটা একটু শুনবো তার থেকে, একটু বলবেন প্লিজ। এখানে আমরা শোনা মাত্রই আমরা এখানে আসি, আসা মাত্র আমরা দেখি যে কিছু লোকজন এখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমরা পানিতে নাইমা আমরা তদন্ত কাজে লাগা যাই। এবং প্রথমে বলি আমি ওই যে ওর বয়স কেমন? বয়স হলো 12 বছর। 12 বছর বয়স। 12 বছর বয়সে এরা দুই ভাই বোনই আসছিল এখানে। আর একটা আমার ভাতিজা ছিল, সেই ভাতিজা উঠা গেছে, আর ও উঠতে পারে নাই। ও পানি নিচে তলায় গেছে। সামনে আসছিল পানার ঢোক। এই পানার ঢোক থেকে খোঁজ করতেছিলাম। খোঁজ করতে করতে পুরো পানাটাই কাইটা বাইর করে দেওয়া হয়েছে। প্লাস আপনার আমরা সারা খালটা যতদূর আমরা একটা মধ্যে আছে আমরা ততদূর খোঁজ করছি। এই পর্যন্ত সিয়ামের লাশ পাওয়া যায়নি। হ্যাঁ, আচ্ছা, ওর সাথে যে আরেকটা ছেলে শুনলাম, না আরেকটা ছেলে ছিল, ও কি এমনিতে এখন বর্তমানে সুস্থ আছে না মানসিকভাবে কোনো? না, ও সুস্থ, কোনো মানসিক ভাবে কোনো অসুস্থ নাই, সে সুস্থই আছে, কথাবার্তা বলতেছে। প্লাস ওর বোনটা এখন মনে করেন যে একটু অসুস্থ বোধ করতেছে, কেননা ভাইয়ের হাত থেকে, বোনের হাত থেকে ভাই চলে গেছে। এটা নিয়েই বোনটা আর কি খুব ইয়ার মধ্যে আছে। আচ্ছা, ওই যে সিএম এর আব্বু কি করে? সিএম এর আব্বু অটো গাড়ি চালাইতো, প্লাস এখন বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিছে। এখনো সে তার কাগজপত্র জমা কাজ শেষ করতে পারে নাই। প্লাস এখন সে বাইরে টুকটাক কাজ করতেছে। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা তো দেখছিলেন প্রথম লাইভে যে সিএম কে কিন্তু এখনো পাওয়া যায়নি। কিন্তু এখন কথা হলো গিয়ে, এরকম জোয়ার আসবে, জোয়ার যাবে, দিন আসবে, রাত আসবে, হয়তো সিএম কখনোই কি তার মায়ের সেই কোলে কি আদৌ ফিরতে পারবে কিনা, সেই প্রতীক্ষায় কিন্তু অনেক মানুষই তাকিয়ে আছে। এখানে কিন্তু হাজার হাজার মানুষ ছিল। তারপরে আপনারা জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস প্লাস ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম আছে তারাও কাজ করছে। বরিশাল থেকে 2টা টিম আসছিল, বাংলাদেশ পুলিশ কাজ করছে, তারপরে স্থানীয় যে সাধারণ মানুষ আছে তারা কাজ করছে। এবং এই যে আঙ্কেল, সে কিন্তু আমি প্রথমে যখন আসছি তখন থেকেই সে ছিল, ওই যে ভিডিওতে আছে আপনারা দেখতে পারবেন। তার পরবর্তীতে যে স্বেচ্ছাসেবক টিম আছে তারপরে ওই যে জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা ছিল, বিএনপির নেতাকর্মীরা ছিল, তারপরে বাংলাদেশ পুলিশ ছিল, এই যে ইসলামী ছাত্র আন্দোলনেরই লোকজনও দেখছি। সবাই সম্মিলিত ভাবে, আসলে যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এই কথাটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। এখানে কিন্তু কেউ টাকার বিনিময়ে কোনো কিছু করে নাই। সবাই চাইছে যে সিএম এর একটা পজিটিভ কোনো একটা নিউজ আসার জন্য। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের কথাটা শোনে নাই। এখনো আশা আছে, এখনো আমরা আশায় আছি যে আমরা আমার ভাতিজাকে আমরা পাবো, এই পানির মধ্যে দিয়ে আমরা পাবো। এই আশা নিয়ে আমরা খালের পাড়ে আমরা ঘোরাফেরা করতেছি। যাই হোক, অনেক মানুষই কিন্তু তাকিয়ে আছে এই খালের এদিকে, প্রায় 1 কিলোমিটার এদিকে ঘুরছে। আমি ঘুরে দেখাবো ভিডিওতে। আর এই দিকটা তো জানেন যে এখান থেকে ঘুরে মাছ ধোয়ার পরে বড় নদী, এখান থেকে মানে স্রোতটা কিন্তু অনেক স্পিডে থাকে, যার কারণে একটু মানে ওই সময় একটু সম্মুখীন হয়েছে মানে প্রতিকূলতার। তার মধ্যে দিয়ে জানি সবাই দোয়া করবেন যাতে যে সিএম এর একটা কোন প্রকারে একটা নিউজ জানি আসে, যে ওর মায়ের মানে বুকটা যে এখন কিরকম, ওর মা বাবার মনটা কিরকম মানসিক অবস্থায় তারা আছে, তারা আপনারা বুঝতে পারতেছেন যে একটা সন্তান সে আদৌ বেঁচে আছে না মারা গেছে না কই আছে, না তাকে পাবো না এইরকম কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। তো সবাই দোয়া করবেন যাতে সিএম এর কোনো একটা খবর পাওয়া যায়। আপনাদের কাছে আমার অকুল আবেদন যে আমার এই ভাতিজার জন্য, আমাদের এই ছোট্ট ছেলেটির জন্য সবাই আপনারা দোয়া করবেন, তার মা বাবার জন্য দোয়া করবেন। তারা যেন সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ধৈর্য ধারণ করতে পারে, তারা যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।